জল খাবারই খাচ্ছি, গরম গরম ঝরঝরে ভাত, যে আলু ভাজা, আর এটা কি শাক, ওখানে সব রকম শাক আছে, সব রকম শাক। আর বাড়িতে চলে শুধু চা। এই যে বাবান চলে এসছে, বাবান চলে এসছে। 3টে বেজে গেল, 3:30, 3টে কই, 3:30 বাজে। আর আমাদের বাড়িতে অমৃতা এসছে। এই দিদার শরীর খারাপ, আপদা কই ঘরে যা, কই এরিক, দিদার শরীর খারাপ, ওই ঘরে যা, দেখা কি হয়েছে দিদার। ওই কি বাসি মাসি খেয়ে দে, দেখা এখন অজ্ঞান হয়ে গেছে। দেখা দাদুকে এখন তোর মামা তোর অ্যাম্বুলেন্স ডাকতে গেল, হসপিটাল নিয়ে যাবে ওর দেহে, মায়ের শরীর খারাপ। আমার মায়ের অভ্যাস আছে বাসি বাসি সব জিনিস খাই ফ্রিজে রেখে। তো সকালবেলা খেয়েছে বাসি রুটি আর পিসে দেখেছিল কাঁঠাল, তো সেটা খেয়ে মায়ের এখন শরীর খারাপ, পেটে ব্যথা, গ্যাস হয়ে গেছে। তো বাবা এখন তেল জল দিচ্ছে। আর রাজবেলা ওষুধ আনতে পারলো কি, হ্যাঁ। আর বউ বানাচ্ছে হচ্ছে মাছের ভর্তা। বাবা মাছ এনেছে, তো মাছটা একটু নরম হয়ে গেছিলো, তো ভাজতে গিয়ে মাছগুলো ভেঙে যায়, তো সেই জন্য তো সেগুলো সেই জন্য এগুলো এখন ভর্তা হবে। আর রান্না হয়েছে কী কী দেখে আসি। এই যে রান্না আজকে হয়েছে আমাদের, ভাত, আলু ভাজা, আর এখানে হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছে। আর এখানে হচ্ছে ডাল, আর এই যে মাছের ভর্তা করার জন্য মৌ এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বসিয়েছে, এরা দিন না ভর্তাটা করবে। কি মাছগুলো নরম হয়ে গেছিল না, আমি তো কাটতে চাইলাম, হাতে দেখলাম কি নরম, দিয়ে মা কাটতে বসলো, দিয়ে ভাজতে গিয়ে সব ভেঙে চুরে গেল। স্নান করে ফ্যানের নিচে বসলাম, আর স্নান করে মানে এত আরাম লাগছে মাথার মধ্যে। আর অমৃতা আমাকে মেহেন্দি করাচ্ছে। তো আজকে বিকেলবেলায় না, আজকে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। তো সেখানে গেলে তো আর এসব করতে পারি না। আর এখন বসে বসে আজকে বাড়িতে রেস্ট, টাইম পাস হয় না। তো রাতে রাতে পড়িয়েছে একটা হাতে মৌ, আর এখন একটা হাতে মেহেন্দি করতে আমার খুব ভালো লাগে। কিন্তু রিকল জানিস মেহেন্দি করলে কেমন করে, মেহেন্দি করতে যায় না, এখন নখ লাগাবো সেটা লাগাতে যায় না, তারপরে ওই যে না পাইপ করতে যায় না, আলতা করতে যায় না, টিপ করতে যায় না, তাহলে আমি মেয়েরাকে ছেলে। আমার ছেলের অভ্যাস আছে, স্কুল থেকে এসে জিজ্ঞাসা করে কি রান্না করেছো, যদি বলি মাছ তাও বলে মাংস করনি তাহলে খেতাম, তো যখন বলি মাংস তখন বলে ডাল করনি তাহলে খেতাম। তো এরকম একটু বদমাইশি করে না খাওয়ার জন্য। আর ডাল লেবুটাও পছন্দ করে, তো সেই জন্য ওকে ডাল লেবু টেবু দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। আর বাইরে দেখো জমজমিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে। তো আমাদের দেখো সন্ধ্যাবেলায় আমরা এখন টিফিন খাবো। তো এখানে হচ্ছে 2 প্লেট নিয়েছে দই ফুচকা, 1 প্লেট পাপড়ি চাট আর সিঙ্গারা রিঙ্কির হাতে। তো রিঙ্কি গেছিলো বাজারে, ও আবার নিয়ে আসলো। তো আমরা এখন খাবো। কালকে ভিডিও করেছিলাম, একদম পুরো ছোট হয়েছিল। তো এটা কিন্তু পরের দিন আমরা সকালবেলায় যে চা খেতে বসেছি, আমি মৌ আর মা। তো মুড়ি তারপরে চা সব মাখিয়ে টাখিয়ে দিয়েছে মা, তো সেটা খাচ্ছি আর গল্প করছি। তো আজকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে ভাত। তো আজকে অনেক মানুষ বোন টোন সব এসছে, সেই জন্য আজকে বড়ো হাঁড়িতে ভাত হচ্ছে। আর এখানে আলু দিয়ে চিকেন দিয়ে কষানো হচ্ছে, কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো। তো মা বললো যে মাংসটা তুই রান্না কর, তো সেই জন্য আমি রান্না করছি, আর মৌ সব কেটে বেছে দিল। আর হচ্ছে আলু পটলের তরকারি করব, তো এখানে এইটুকুটা মশলা দিয়ে হয়ে যাবে। আলু পটলটা এখনো বাইরেই আছে। বাবা এখানে বসে বসে ফোন দেখছে, বাবা শুধু সারাক্ষণ ফোন দেখে, কিছু বললে রাগ হয়ে যায়। আর এখানে যে আলু পটলটা মৌ কাটছিল। সকাল সকাল রান্না শুরু দুপুরের জন্য। যে আলু দিয়ে চিকেন কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, গরম জল।
তারপরে এটাতে বসাবো আলু আর পটলের তরকারি। আর কি হবে? আলু পটলের তরকারি হবে, আর ওই যে মা বানাচ্ছে যে কি ভর্তা ছিল কাকি, ওটা মা বানাবে না, তুমি বানাবে না। ও বানালেই হলো একজন। মা বানানোর ইচ্ছা হয়, মা ওটা ফ্রিজে রেখে দিয়েছে। ওটা ভাল লাগে, ওটা দিয়ে শুধু খেতে ইচ্ছে করবে। হ্যাঁ, কারণ আমাদের মাছ খেতে খেতে না আর ভালো লাগে না, তখন মনে হয় কি ডাল চচ্চড়ি মুচিয়ে শাক পাতা খাই। বাড়িতে তো শাক পাতা খেতে পারি না, দিদিকে বাবা আনে না, খালি মাছ মাংস মাছ। রান্না টান্না করে স্নান করলাম, আর হচ্ছে এখন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে যাব বাড়ি। রসুন আচাকে দিলা? আমি তো খাই, তুমি খাও? আমি তো খাই মাংসের মধ্যে রসুন দিয়ে। সব ভাতগুলো বেড়ে দিল, আর আমার ছেলে স্কুল থেকে এসছে কিন্তু খাবে না। আয় বাবা, সব ফুচকা খেতে গেছে। কই এসছে ফুচকা বলা? ওই তো ফুচকা খেয়ে যদি চা খায় পড়ে যাবি, সরে বস, কি দিবা? ওই যে পয়সা দেখে আমাকে পয়সাটা খাচ্ছে। তো সন্ধ্যার সময় চা করলাম, মাকে বললাম তুমি করো, মা বললো যে তুই কর, মানে আমার হাতের চা মা বললে তুই তো ভালো করিস, তো সেই জন্য ভাবলাম যে আমি একটু করে দিই সন্ধ্যার সময়। এই তো চা খেতে বাড়ি চলে যাব, তো সবার জন্যই করলাম। আর এখন এই যে মুড়ি মাখাবো, ডিঙ্কি আবার সব সিঙ্গারা টিঙ্গারা এগুলো সব এনেছে, তো মুড়ি মাখালো, এখন চা খেয়ে তারপরে বাড়ি। চা মুড়ি খেয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়ির বউ বাড়িতে না থাকলে বাড়ি ঘরের যে অবস্থা হয়, তো চলো তোমাদেরকে একটু দেখাই। এসে মনে হচ্ছে যে আমি 1 থেকে 2 মাস বাড়িতে নেই। তো আমার শরীরটা খারাপ ছিল বলেই আমি বাড়িতে 2 দিন রেস্ট নিতে গেছিলাম। তো দেখো ঠাকুরের অবস্থা, ধুলো টুলো পরে কি অবস্থা। থেকে অ্যাঞ্জেল কিছু খাইনি, তো অ্যাঞ্জেলের জন্য এই যে ভাত বসালাম। আর অ্যাঞ্জেল আমাকে দেখে বাচ্চাদের মতো কাঁদছিল জানো। দিদার বাড়িতে থাকলে চোখে একটুও ঘুম নেই, না আছে ঘুম, না আছে খাওয়া। তো আমি তো জানি যে বাড়িতে এসে বাড়ির অবস্থা এই থাকবে, তো সেই জন্য বর আবার মানে একজনকে বলে দিয়েছিল যে রুটি আর চিকেন দিয়ে যাওয়ার কথা, তো দিয়ে গেছে। তো ভাবলাম যে বাড়ি ঘরটা পরিষ্কার করি, তো তারপরে আবার ফোন করে বলে যে আমার জন্য একটু ভাত করো, ডাল সেদ্ধ করো, আলু সেদ্ধ করো। তো চলো ঘরগুলো আবার বেড কভার সব পেতে ঝেড়ে টেরে ঘর, এই ঘর ওই ঘর বারান্দা সব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই ঘরটা একটু দেখায়, দাদু ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এই যে এই ঘরটা দেখো তখন কি অবস্থা ছিল, তো ভালো করে গুছিয়ে বেড কভার রাখলাম। এটা হচ্ছে আমার ছেলের ড্রেস, কালকে ফ্রাইডে, তো সাদা লাগবে, রেডি করে রাখলাম। আর এই যে রুটিন দেখে বই টইগুলো ভরে রেখে দিয়েছি। আর হচ্ছে এই হচ্ছে আমাদের রুটি, আর হটপটের মধ্যে এটা আছে, আর এই চিকেন। ঠিক আছে, তো চলো এখন রান্নাঘরে যাই। দুটো লাইটই জ্বলছে, কিন্তু এটার কি গন্ডগোল হয়েছে কি জানি, তো অন্ধকার আসছে একটু। আর এই হচ্ছে ভাত করলাম, আর আলু আর মসুর ডাল, তো শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে মেখে নিয়েছি। তো বাসনগুলো সব বাইরে রেখে দেবো। ওই চিকেন দিয়ে গেছে, ওখান থেকে চিকেন একটু নিয়ে অ্যাঞ্জেলকে মাখিয়ে ভাতগুলো দিয়ে দেবো। অ্যাঞ্জেলের চিকেন তো নেই এখন। সকালবেলায় ছেলের এই যে পনির বানাতে হবে, তারপরে ময়দা মাখতে হবে। 12টা 10, তো শ্বশুরকে খেতে দেবো, দিয়ে শুয়ে পড়বো। আর
কি বলতে চাইলাম, ও সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, উঠে ময়দা মাখা পনির এবার টিফিন খাবে, টিফিনে এইটাই করতে বলেছে আমার ছেলে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, তাহলে রান্নাঘর থেকে শেষ করছি। আর শ্বশুরকে এখন খেতে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।